قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যেই মিছিলের নেতা কাদের মোল্লা আল্লামা সাইদি আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও সাইদ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে হলো গণ্য কামরুজ্জামান মাওলানা নিজামি সেই মিছিলের সাথী অনন্য মরণ তো একদিন আসবে জানি মিনতি তোমার কাছে চির সুখের সেই মরণ আমায় দিও শামিল করে নিও আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনারা সকলে কেমন আছেন? যারা আলহামদুলিল্লাহ বললেন না তারা কেমন আছেন? তারাও ভালো আছেন? মাশাআল্লাহ। আমাদের ভালো রেখেছেন কে? যদি জবান আল্লাহ দিয়ে থাকে খড়সঙ্গবাসী আওয়াজ দিয়ে বলতে হবে আমাদের জবান দিয়েছেন কে? সে আল্লাহর জন্য সবাই মিলে চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। দুরূদ এবং সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান আদর্শ আপনার আমার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাহমাত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের এই সুন্দর আয়োজন খড়সঙ্গ দারুল কোরআন নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের মাহফিলে আসতে পেরে আপনারা বেজার না খুশি? কিন্তু আমার আগে সবাই কথা বলছিলেন, আমি শুনছিলাম আপনারা মোটে কণ্ঠে ঠিকঠাক একটু যেভাবে বলেন পাঁচিল পার হচ্ছে না। আপনারা কি বাড়ির কাজকে নিয়ত করে এসেছেন যে কথা একটু কম বলবেন, বাকি কথা বাড়ি যে বাড়ির বিবির সাথে বলবেন নাকি? তাহলে একটু কণ্ঠ কি দেয়া যাবে ইনশাআল্লাহ? আজকের মাহফিলে সভাপতিত্ব করছেন জনাব খান কামরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আল্লাহ তাআলা সম্মানিত সভাপতি মহোদয়কে হায়াতে তৈয়্যিবা দান করুন। সভাপতি সাহেব বেশি দিন বাঁচলে ক্ষতি তো নাই, তাহলে একটু জোরে কর না আমিন। পরিচালনায় আছেন যার ডাকে সাড়া দিয়ে আমার এত দূর আসা
অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম হাফেজ শাহিনুর রহমান, আল্লাহ তার ইলমে আমলে যোগ্যতা বাড়িয়ে দিন। আমার আগে কথা বললেন শাহরুল ইসলাম খান, চমৎকার কথা বলে আল্লাহ তাআলা তার ইলমে আমলে কণ্ঠে বারাকা দান করুন। প্রধান অতিথির বক্তব্য রাখলেন জনাব মাওলানা কামারুজ্জামান, সুদূর ঢাকা থেকে এসেছেন। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে আমৃত্যু দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। এছাড়া আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ, সকল ওলামায়ে কেরাম, সকল তাওহীদি জনতাকে নিয়ে আমি আমার আলোচনা শুরু করতে চাই। ভাই, আপনারা কিছু শিখতে চান না কিছু গরম কথা শুনে বাড়ি যেতে চান? সবাই বলেন, কি করতে চায়? তাফসীর মাহফিল মানে হচ্ছে কি? বক্তা যে আয়াত পড়েছে আয়াত ভেঙে ভেঙে জাতিকে বুঝিয়ে দিবে, সেখান থেকে কিছু শিক্ষা নিয়ে জাতি বাড়ি যাবে, হেদায়েতের রাস্তা প্রশস্ত হবে। এখানে কোনো গাল গল্প, কোনো খাদা বাবা গাদা বাবার কাহিনী হবে না। ঠিক আছে কথা? এখানে যতটুকু কথা হবে কোরআন দিয়ে হবে, কারোর পক্ষেও যাবে না বিপক্ষেও যাবে না, কথা হবে কোরআন টু কোরআন। রাজি আছেন ইনশাআল্লাহ? আর আমার আল্লাহ নিজেই বলে দিয়েছেন, বক্তা যদি ওয়াজ করতে চাও কিভাবে ওয়াজ করবা? এটা কমিটি কেন বলে দিবে? এটা তো আল্লাহ বলে দিয়েছে ১৫০০ বছর আগে, প্রত্যেক বক্তাকে আল্লাহ বলে দিয়েছেন। আমার আল্লাহ বলেন, বক্তা আলোচনা করতে চাও, শ্রোতা আলোচনা শুনতে চাও, আমি আল্লাহ একটা রুলস করে দিয়েছি, সেটা হলো ফাযাক্কির বিল কোরআন। বান্দা যদি ওয়াজ করতেই হয় আল্লাহর কোরআন দিয়া করা লাগবে। হাদিসের রেফারেন্স, আয়াতের রেফারেন্স আল্লাহর হাবিব বলেন, মান ক্বালা বিহি সাদাকা। ও খুলনা চুকনগরবাসী, খড়সঙ্গবাসী, আপনারা বলেন তো দেখি, এই পৃথিবীতে সব মানুষ কি কথা বলতে জানে? জানে? এই জানা না বললেন না, তারা কি কথা বলতে জানেন? তাহলে একটু জোরে বলেন, এই পৃথিবীতে সবাই কি কথা বলতে জানে? 800 কোটি মানুষ, সবাই কথা বলতে জানে না। কিছু মানুষ আছে কথা বলতে জানে, তারপরেও বলে না। তো আমাদের এলাকায় যারা কথা বলতে জানে না এদেরকে বলে বোবা, আর যারা কথা বলতে জানার পরেও হক কথা বলে না, রাসূল এদেরকে বলে বোবা শয়তান। কথা বলছেন না কেন? যারা চাকরি চলে যাওয়ার ভয়ে, ইমামতি চলে যাওয়ার ভয়ে হক কথা বলে না, দাওয়াত কমে যাওয়ার ভয়ে কোরআন সুন্নাহর হক কথা বলে না, রাসূল বলেন ওরা খালি বোবা না, ওরা বোবা শয়তান। কি হবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক না বে ঠিক? তো যারা কথা বলতে জানে, আল্লাহর হাবিব বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, এদের মধ্যে কেবল তারাই সত্য কথা বলে যারা আল্লাহর কোরআন দিয়া কথা বলে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? তার মানে কোরআনের কথা সত্য কথা, কোরআনের ওয়াজ সত্য ওয়াজ। কোরআনের বাইরে যত দল যত নেতা সব হলো বাতিল আর মিথ্যা নেতা। ঠিক না ঠিক? আর কথা বড় কঠিন জিনিস। এই কথা কাউকে মানুষের প্রিয় বানায়, এই কথা মানুষের শত্রু বানায়। কথা ক্ষমতার থেকে নামিয়ে দেয়, কথা ক্ষমতায় তুলে দেয়। আপনারা আমার কথা কি বুঝতে পারতেছেন ভাই? আমি তো একেবারে নতুন মানুষ না, আশেপাশে তো অনেক এসেছি। এই স্টেজের পিছনে যারা কথা বলছেন, দয়া করে হয় কথা বন্ধ করতে হবে না আমার ওয়াজ বন্ধ করতে হবে। শুরু থেকে আপনাদের কথা চলছেই, সামান্য আওয়াজ আসলে ওয়াজ হবে না, কারণ আমি যে কথাগুলো বোঝাবো খুবই ডিপ, মন দিয়ে বুঝতে হবে। পিছনে কোনো কথা হবে না। সবাই রেডি আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কথা বলা কঠিন জিনিস, কথা মানুষকে ক্ষমতায় নিয়ে যায়, কথা মানুষকে ক্ষমতা থেকে নামিয়ে দেয়। তার সবচাইতে বড় প্রমাণ হলো গত 16 বছর ধরে এই দেশে জুলুম চালানো মহিলা ফেরাউন। 16টা বছর ধরে যা ইচ্ছা তাই বলেছে। এক রাজাকার শব্দ দিয়ে 16টা বছর ধরে রাজনীতির নামে ব্যবসা করেছে। কথা বলছেন না কেন? আরে পোলাপান কোটার আন্দোলন শুরু করলো, উনি ভুল করে বলে ফেললো সব রাজাকারের বাচ্চা। একটা শব্দ সারা দেশে আগুন তৈরি করলো, হাটে
ঘাটে মাঠে যেই ভার্সিটিতে সারা বছর স্লোগান দিয়েছে, একটা দুইটা হুজুর ধরো, সকাল বিকাল নাস্তা ধরো, তারা পর্যন্ত স্লোগান দিতে শুরু করলো, তুমি কে আমি কে। এক শব্দে গোটা দেশ উত্তাল হয়ে গেল। মহিলা ফেরাউন দেশ ছেড়ে পালাতে বাধ্য হলো। আল্লাহর কসম, ও যদি জানতো এক রাজাকারের বাচ্চা শব্দ বললে ওর ক্ষমতা চলে যাবে, জীবনেও বলতো না। এক শব্দে ক্ষমতা চলে গেছে। আর একজন সারা দেশের মানুষের কাছে বর্তমানে হৃদয় কেড়ে নিয়েছে, সেটাও কথার জন্যে। তার নাম ডাক্তার শফিকুর রহমান। কি তার কথার স্টাইল! যদিও আমি রাজনৈতিক কথা অতটা বলি না, বোঝানোর জন্য বলছি। তার কাছে সাংবাদিকেরা প্রশ্ন করলো, সবাই বলতেছে আওয়ামী লীগকে আর এদেশে রাখা হবে না, ক্ষমতায় আনা যাবে না, নির্বাচনে দেয়া যাবে না, আপনি কি চান আওয়ামী লীগ নির্বাচনে আসুক? কি উত্তর দিচ্ছে দেখেন। আমি উত্তর শোনার পরে টাসকি খেয়ে আধা ঘন্টা কথা বলতে পারি নাই। উনি উত্তর দিচ্ছে, আল্লাহ কি কথা তার! আমি কোনো দলের ডিপেন্ড করছি না, বোঝাচ্ছি। উনি বলছে আওয়ামী লীগ নিজেই তো নির্বাচন কখনো চায়নি, এই জন্য 14তে 18তে 24-এ তারা নির্বাচনের নামে দিনের কাজ রাতে করে ফেলেছে। তারা তো নিজেই নির্বাচন চায় না, তো যারা নির্বাচন চায় না তাদেরকে জোর করে নির্বাচনে আনা মানে জুলুম করা। আর আমরা আওয়ামী লীগের ওপরে নির্বাচনে এনে জুলুম করতে চাই না। আমি বক্তব্য শুনে কিছুক্ষণ চিন্তা করলাম, কি মেধা আল্লাহ তারে দিয়েছে। কথা বলো কঠিন জিনিস, এই কথাই মানুষ আপন হয়, এই কথাই মানুষ পর হয়ে যায়। আমি মনে হয় ওয়াজ আপনাদের বুঝাতে পারছি না। তাইলে পিছনের ভাইরা কথা করছেন না কি জন্যে? ও কাহা, পিছনের ভাইরা কি জেতা আছেন না মরি গেছেন? আর ওই কর্নারে সব ইয়াংরা বসেছে চাদর টাদর গায়ে দিয়ে, ওরা সারা রাত চ্যাটিং করে কথা বলবে, তো ওয়াজে মোটে কবে না আজকে। নারায়ে তাকবীর। তাও মুখ বন্ধ, আয় হায়। আবার পানও চাবাইতে আছে আমার ছোট ভাই, একটু জোরে কর না, নারায়ে তাকবীর। আপনারা যত আওয়াজ দিবেন আমার তত ওয়াজ করতে ভালো লাগবে। তাইলে আমরা বুঝলাম কথা কঠিন জিনিস, ঠিক কিনা বলেন? তবে সবচাইতে মানুষ বেশি জাহান্নামে যাবে কথার কারণে। সবচাইতে মানুষ জাহান্নামে যাবে কিসের কারণে? কথার কারণে। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য কথা বলার তৌফিক দান করুন। আমরা আজকে কথা বলার নিয়ত করেছি কোরআনুল কারীমের 20 নম্বর সূরা। সূরার নাম সূরাতুত তাহা। বলেন কত নম্বর সূরা? সূরার নাম কি? সূরাতুত তাহা। দুইটা অক্ষর, ত আর হা, যেটার অর্থ আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে তাহা বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহকেও বোঝানো হয়েছে। আমরা যে আয়াত পড়লাম সে আয়াতের অর্থ করে নেওয়া যাক। 124 থেকে আল্লাহ বলছেন, মান আ'রাদা আন যিকরি, যারা আমার জিকির থেকে মুখ ফিরায় নেবে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার জীবনকে সংকুচিত করে দিব। ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আগমা, আর আমি তাকে হাসরের দিন অন্ধ করে তুলব। ক্বালা, সে বলবে, রব্বি, হে আমার রব, লিমা হাসারতানি আগমা, কেন আজকে হাসরের দিন আমাকে অন্ধ করে তোলা হলো? ওয়াকাদ কুনতু বাসীরা, অথচ আমি দুনিয়াতে চোখওয়ালা ছিলাম, আমি দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আজকে তোমার অবস্থা হয়েছে এই কারণে, কারণ তোমার কাছে যখন কোরআনের আয়াত গিয়েছিল তখন তুমি কোরআনের আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। ও কাযালিকাল ইয়াউমা তুনসা, আজকে আমি আল্লাহ তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছি। আয়াতের অর্থ কি বোঝা গেল? আলোচনায় ঢোকা যাক। ভাই, মানুষ দোষ না করলে আল্লাহ কখনো কাউকে শাস্তি দেয়? জোরে বলেন, দেয়? এ তো দুনিয়ার বিচারকদের মতো না যে টাকার বিনিময়ে বিচারের রায় পাল্টে যায়। আল্লাহকে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহর চাইতে ভালো বিচারক আর কেউ হতে পারে? আল্লাহু খায়রুল হাকিমিন, আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক। এ তো আর আমাদের দেশ না, ওই যে সাতক্ষীরায় একজনে ধরে নিয়ে গেছে থানায়, তা সে বলতেছে, স্যার আমার নামে কোনো মামলা নেই, আমি গত 3 দিন আগে কানাডার থেকে বাড়ি আসলাম, আমার থানায় ধরে আনলেন কেন বিনা মামলায়? বলছে, তোর মামলা কটা লাগবে? কথা কয় না, কথা মনে হয় বুঝতে পারছি না আমি আপনাদের। বলছে কটা লাগবে? মারা গিয়েছে লোকটা 13 সালে। কত সালে? 23 সালে বোমা মারা মামলার আসামি। কথা কয় না।
কয় সালে মরি গে? 23 সালের বোম মারা মামলার আসামি। ব্যাপারটা কি? তার মানে এই হুজুরদের এত পাওয়ার, কবরে যেও বোম মারতে পারে। কথা বলছেন না কেন? মিথ্যা মামলা সমাজে আছে? বিনা অপরাধে কি শাস্তি আছে? হ্যাঁ, গত 16 বছর ধরে বিনা অপরাধে হাজারো মানুষকে বিচারের নামে অবিচার করে, ক্রস ফায়ারে হত্যা করে, সকালবেলা পত্রিকায় দিয়েছে বন্দুক যুদ্ধে মারা গিয়েছে। এমন বিনা বিচারে ইসলামী আন্দোলনের কর্মীদের হত্যা করেছে যারা, এই যুগের আবু জেহেলের বাচ্চা তারা, এই যুগের ফেরাউন তারা। মিথ্যা মামলা। আহা, আপনি তো দেখেন দু পায়ের মানুষ হেঁটে যায়, আমি তো দেখি 4 পায়ে জানোয়ার কুত্তা হেঁটে যায়। আল্লামা সাঈদী সাহেব তার ছেলের জানাজায় এসে আকাশের দিকে আঙ্গুল দুটো তুলে দিয়ে বললেন, আল্লাহ তোমার জাতের কসম, আল্লাহ তোমার ইজ্জতের কসম, 71-এর কোন কাদা মাটি আমার গায়ে লাগে নাই, লাগে নাই, লাগে নাই। এই কথা শোনার পরেও মিথ্যা মামলা দিয়ে আল্লামা সাঈদীকে 13 বছর জেল খাটিয়ে হসপিটালে নিয়ে বিচারের নামে হত্যা করেছে যারা, 4 পায়ে জানোয়ার, কুত্তার চাইতে খারাপ তারা, কুত্তার চাইতে খারাপ তারা। আপনি তো দেখেন মানুষ, আমি দেখি 4 পায়ে জানোয়ার, শুকরের চাইতে খারাপ। মিথ্যা মামলা আমাদের সমাজে আছে কি? ওয়াজ গরম হচ্ছে তো নাকি? শুরুতে গরম না করলে, আমার এলাকায় একটা কথা আছে, খোলা গরম না করলে রুটি হয় না। আপনাদের অঞ্চলে এ কথা আছে নাকি? গরম হয়েছেন তো? মিথ্যা মামলা আছে এখানে। মোটামুটি মামলা খিটে আছে কার কার? হাত তোলেন দিন দেখে আল্লাহর ওলিদের। ও বাবা, কটা আছে সভাপতি সাহেব? আমাদেরও আছে, তবে আমার ওয়াজ করা মামলা। ওয়াজ করেছি, ধরে নিয়ে রাষ্ট্রদ্রোহী মামলা দিয়ে দিস। ভাই কথা শুনতেছেন প্রিয় ভাইয়ার আমার? তাইলে আমরা বুঝলাম দুনিয়ায় মিথ্যা মামলা আছে, মিথ্যা বিচার আছে, মিথ্যা ফাঁসি আছে, কিন্তু আল্লাহ অন্যায় বাদে কাউকে শাস্তি। তো আল্লাহর পাক রব্বুল আলামিন মানুষকে অন্ধ করে তুলবে, জীবন সংকুচিত করবে বিনা অপরাধে। অপরাধ আছে। অপরাধ কি? আমার আল্লাহ বলছেন, আমানা গারাদা আন যিকরি, তার অপরাধ হচ্ছে সে আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। যদি এই কাজ না করত তাহলে আমি তার জীবনকে সংকুচিত করতাম না, আমি আল্লাহ তাকে অন্ধ করে তুলতাম না। তাইলে তার দোষ হচ্ছে সে আল্লাহর জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কি থেকে? জিকির থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তার মানে সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে নাই। অর্থ এটা বলে নাকি আমার তাহেরি ভাইয়ের মতো জিকির মুর্শিদ, কথা কয় না, বোধহয় মুর্শিদও বলে নাই বলে আল্লাহ তাকে অন্ধ করে তুলবে না। শুধু এটা নয়, জিকিরের মোটামুটি কোরআন হাদিস দিয়ে 47টা অর্থ পাওয়া যায়। কয়টা? জোরে কয় না, কয়টা? তবে মৌলিক অর্থ হলো 5টা। মৌলিক অর্থ কয়টা? এই মৌলিক 5টা কাজ থেকে যারা নিজেদেরকে গুটায়ে ফেলবে, আল্লাহ তাদেরকে এই মামলার আসামি করে দুনিয়ার জীবনকে সংকুচিত করে দেবে, হাসরের দিন অন্ধ করে তুলবে। তাইলে জিকির করে না বলে আল্লাহ এই কাজগুলো করবে। তাহলে জিকিরের অর্থ 5টা। এই 5টা যদি আমরা বুঝি তাহলে মামলা বুঝতে পারবো। কথা কি বোঝাতে পারছি আমি আপনাদের? তাইলে প্রথম আসেন আমরা জিকির মানে জানার চেষ্টা করি। জিকিরের প্রথম অর্থ হলো সালাত। জিকিরের প্রথম অর্থ কি? সালাত মানে কি? সালাত মানে কি? নামাজ। যদি কেউ নামাজ থেকে নিজেরে ফেরায় নেয় তাহলে আল্লাহ তার জীবনকে সংকুচিত করে দিবে, আল্লাহ তাকে অন্ধ করে তুলবে। এটা তো পরের ব্যাপার, কিন্তু কিছু নগদ শাস্তি আছে যদি কেউ সালাত না পড়ে। আমার আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসাগাউ ইলা যিকরিল্লাহ। জুমার দিন হলে তোমরা জিকিরের দিকে দৌড়াও। জুমার দিন আমরা মসজিদে যেয়ে কি পড়ি? কথা কয় না, কি পড়ি? অন্যদিন জোহরের নামাজ কয় রাকাত? হ্যাঁ, জুমার দিন দুপুরবেলা কয় রাকাত পড়েন? কেন? ওই খুতবার মর্যাদার কারণে আল্লাহ 2 রাকাত নামাজ রুখসত করে দিয়েছেন। অথচ অধিকাংশ মানুষ খুতবার শেষে যেয়ে বারবার ঘড়ি দেখে। কথা কয় না কা? খুতবা শোনেন আপনারা? কই শোনেন? হুজুর ওয়াজ করে ঘামে বুক ভিজে যায়, আর মুসল্লি মসজিদে এসে ঘুমোই নালে বুক ভিজে যায়। কি কন আপনারা? আর 2-1টা চাচা দেখবেন এসে
আছে? পাঁচটা বলছে ও চাচা নামাজ পড়ো, উজু করে আসো, ঘুমাই যাও। এই কিরা বলিস নাক ডাকালি কেউ ঘুমোই নাকি? ও মরি যাবে, তা নাক ডাকাচ্ছে, তখন উজু করবে না, ওই অবস্থায় আল্লাহু আকবার। আছে? কথা কয় না? আছে? আছে। জিকিরের প্রথম অর্থ সালাত। আপনার তো নামাজ না পড়লে কিয়ামতের দিন অন্ধ করে তুলবে, এটা তো বাকি কথা। অথচ ইমামে আজম আবু হানিফা বলছেন, যদি কেউ সালাত না পড়ে, যদি ইসলামিক রাষ্ট্রে এটা প্রমাণিত হয়, তাকে ধরে 6 মাসের জেল দাও। কয় মাস? যদি এদেশে ইসলামিক রাষ্ট্র থাকতো, যদি কেউ ইচ্ছা করে সালাত না পড়তো, তাকে 6 মাসের জেল দেয়া হতো। কথা বলছেন না কেন? কয় মাসের জেল দেওয়া হতো? এরপরও যদি জেলে যেও নামাজ না পড়তো, তো নামাজ পড়বে না যতদিন জেলে থাকবে ততদিন। কথা কয় না কা? এই জন্যই তো বেনামাজিরা বলছে যে ক্ষমতায় থাকে তাকে হুজুররা যেন না আসে। কথা কয় না কা? সেদিন এক হিন্দু ওই সিনেমার পরিচালিকা তাকে বলল যে আপনি কি বর্তমান পরিস্থিতিতে ভয় করতেছে? বলছে হ্যাঁ, যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে শুনিস ওরা নাকি ছবি করতে দেবে না, সিনেমা বানাতে দেবে না। আমি তো মেলা টাকা ইনভেস্ট করে ফেলিস, এখন কি করব? এক কাজ করবানি, আমি ধার্মিক সিনেমা বানাবো। অধিকাংশ মানুষ ইসলাম ক্ষমতায় আসুক চায় না। কেন? কারণ তারা তাদের জীবন ইসলাম দিয়ে চালাতে চায় না, এই জন্য তারা ক্ষমতা চায় না। যদি ইসলাম ক্ষমতায় থাকে আর কোন বেনামাজি নামাজ না পড়ে, জেলে ঢুকিয়ে দাও 6 মাস। যদি তারপরেও জেলে যেও নামাজ না পড়ে, যতদিন নামাজ না পড়বে ততদিন জেলখানায় রেখে দাও। এটা তো গেল রাষ্ট্রের মামলা। 2 নম্বর যেটা কব, এটা করলি তো বিপদ। কব ইমামে আজম আবু হানিফা বলে, স্ত্রী নামাজ পড়ে, স্বামী পড়ে না, স্বামী পড়ে, স্ত্রী পড়ে না, তাদের বিবাহ তালাক হয়ে যাবে। কারণ কোন নামাজির কোন বেনামাজির সাথে সংসার চলতে পারে না। ও ভাই আমার, খুব মন দিয়া বুঝেন। এরপরে বিয়ের জন্য ইসলাম সর্বপ্রথম শর্ত দিয়েছে। আমরা তো বিয়ে করতে গেলে আগে সাদা চামড়া দেখি, কি বলেন? কথা কয় না কা? ইসলাম বলে সবার আগে খোঁজ নাও ছেলে নামাজ পড়ে কিনা। মেয়ে দেখতে গেলে খোঁজ নাও মেয়ে নামাজ পড়ে কিনা। যেই পরিবারে নামাজ নাই সেই পরিবারে বিয়ে দেওয়া জায়েজ। এ ওয়াজ কি বুঝতেছেন আপনারা? তাহলে কি নামাজ পড়া লাগবে? নামাজ তো পড়া লাগবেই। নামাজ যদি আপনি না পড়েন, ওই মরে গেলে কি বলে জাহান্নামে যাবেন পরের কথা। দুনিয়াতে যদি ইসলাম থাকতো, এই বাংলাদেশে একটা মুসলিমও বেনামাজি হয়ে ঘোরার সাহস পেত না। জিকিরের 2 নম্বর অর্থ হলো কোরআন। বলেন জিকিরের 2 নম্বর অর্থ কি? সবাই বলেন জিকিরের 2 নম্বর অর্থ কি? আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ এই জিকিরকে নাজিল করেছি, এই জিকিরকে হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর। তার মানে জিকির মানে কি? জোরে বলেন জিকির মানে কি? আজকে 2টা ছেলে পাগড়ি নিয়েছে, কিসের জন্য নিয়েছে? কোরআনের জন্যে। তারা এই জিকিরটাকে তাদের হৃদয়ের মধ্যে সংরক্ষণ করেছে। শোনেন, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, এর প্রথম নম্বর অর্থ হলো যারা কোরআন পড়তেই জানবে না। যারা কোরআন পড়তে জানে না, কিয়ামতের দিন এদেরকে অন্ধ করে তোলা হবে। আপনি বলবেন কেন? আমাদের সমাজে কিছু মানুষ আছে বিশাল বুদ্ধিমান। কেমন বুদ্ধিমান দেখবেন? বলে আমরা ভাই লেখাপড়া জানি না, হুজুররা যা বলে তাই করি। এরকম কিছু লোক আছে না? কথা বলেন, আছে না? যে হুজুররা যা বলে তাই করি। কেন? তা আমি তো ভাই কোরআন হাদিস পড়তে জানি না। অনেক অতিথি মাহফিলে আসে, এসে কি বলে জানেন? বলে যে আমরা তো ভাই কোরআন হাদিস জানি না, জানে তো হুজুররা, তা আপনি জানেন না কেন? এই যে কোরআন জানেন না, আবার গর্ব করে বলছেন। এর অনেক পিছনে এই ফোনটা দেখো তো কে দিচ্ছে। বলো ও ভাই আমার, কোরআন যারা পড়তে জানে না, কিয়ামতের দিন অন্ধ করে তোলা হবে। কারণ আল্লাহ তাআলা বান্দার জন্য সবচাইতে মূল্যবান যেই জিনিস পাঠিয়েছে সেটার নাম কোরআন। কথা বলছেন না কেন? সবচেয়ে মূল্যবান জিনিসের নাম কি? এই গোটা পৃথিবীর চাইতেও কোরআনের দাম বেশি। কথা ঠিক? কোরআন পড়তে জানে না, এই জন্য তাকে অন্ধ করে তোলা
হবে, অথচ বান্দা সব জানে, সব পারে, খালি কোরআন পড়তে শেখে না। আর আমাদের দেশের মানুষ যদি জিজ্ঞেস করি কোরআন কি ভালোবাসেন, বলছে জীবনের চেয়ে বেশি কোরআন ভালোবাসি। আর ছেলেকে পড়ায়, ইংলিশ টিচারের দেয় 5,000, আরবি টিচারের দেয় 500। কথা কয় না, আর কথা করছে না। তা আপনি অঙ্ক টিচারের কত দেন? কয় 4,000। হুজুরির কত দেন? 50 টাকা, 10 মাস বাকি। সাইদ গিলি বলে এই কোরআন পড়িয়ে টাকা নিয়ে যাবে, কোনে লেখা আছে? কথা করছেন না কি জন্যে? প্রথম নম্বর হলো কোরআন পড়তে জানে না। শুনেন, কোরআন পড়তে জানি না এই কথা বললে আল্লাহ তো মাফ করবেই না, বরং কিয়ামতের দিন কোরআন পড়তে না পারার একটা মামলা আপনার নামে দিয়ে আপনাকে জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কোরআন পড়তে পারি না বলে হুজুররা যা বলে তাই করি, দলিল ছাড়া গ্রহণ করি, এটা ইসলামে গ্রহণযোগ্য নয়। ধরে নেন আমার ঢাকায় 5 কাঠা জমি আছে। ক কাঠা? নেই বলো ভাই, কজের জন্য বলছি। 5 কাঠা ঢাকায় জমি থাকা মানে তো 5 কোটি টাকার মালিক, ব্যাপারই আলাদা। নেই বুঝছি। তা আমি বললাম আমি ওই আমার 5 কাঠা জমি বিক্রি করে দেব। জনগণ জানতে চাইলো কত টাকা করে কাঠা। আমি বললাম মাত্র 50,000। অথচ ওখানে কাঠার দাম 1 কোটি। ভাই ওই জমি কিনতে কি খালি ঢাকার লোক যাবে? খরসঙ্গর লোক যাবে না? কথা করছে না কি জন্য? শুধু যাবে তাই না, যেদিন দেখা যাবে আমি ওই জমি কেনার জন্য টাকা নেব, দেখা যাবে আমার বিশাল একটা জনসভার মাঠ করা লাগবে। কথা বলছেন না কেন? কথা কি বুঝাতে পারছি ভাই? যদি 5 কোটি টাকার জমি 2.5 লাখ টাকায় পাওয়া যায়, কি ডানা যাবে? যার টাকা নেই ও দেখবেন আশা সমিতিতে টাকা তুলে নিয়ে যাবে। কথা বলছেন না কেন? নিয়ে যেয়ে টাকা এইভাবে নাড়াবে, বলবে হুজুর আমারটা নেন, আমারটা বেশি চকচকে, এই সোনালী ব্যাংকের, এই ইসলামী ব্যাংকের। আমি বললাম দেখো তোমাদের টাকা ঠিক আছে, আমার জমির মাপ যোগ ঠিক আছে, বাড়ি করার জন্য রাজুকের অনুমতি সব আছে, খালি একটুখানি সমস্যা হইলো দলিল ঠিক নেই। ওই জমি কেনার জন্য কিডা কিডা থাকবেন? একটু হাত তোলেন দিন দেখি। কেউ থাকবেন? সবাই যখন চলে যাচ্ছে, লেখাপড়া না জানা লোকটার বললাম চাচা তুমি তো লেখাপড়া জানো না, তোমার দলিল ঠিক হোক আর ভুল হোক তোমার তাই কি, আমি যা করবো তো তাই। ও তখন বলতেছে শোনো অত পাগল আমি না। কথা করছেন না কি জন্য? কেন চাচা? বলে দলিল ভুল না ঠিক, আমি লেখাপড়া জানি না, পড়তে পারি না, ঠিক আছে, সমস্যা কি? কিন্তু শাহরুল ইসলাম খান তো পড়তে জানে। কথা করছে না। ওর কাছে নিয়ে যে বলবো হুজুর দলিল ঠিক আছে কিনা, হুজুর যদি সবকিছু যাচাই বাছাই করে জমি জমার আইন সংক্রান্ত বিষয়ে বলে জমি ঠিক, তাইলে কিনবো, নাই কিনবো না। পড়তে জানি না বলে টাকা কি পানিতে ফেলবো? অথচ বান্দা জান্নাতে 5 কাঠা জমি কিনতে চায়, দলিল ঠিক আছে কিনা বোঝার জন্য কোরআন পড়তে চায় না। বলে হুজুর যা করে তাই। তো এই হুজুরের কাছে এই সেটা কোনোদিন তো বললেন না যে হুজুরের অর্থটা একটু বলে দেন তো। শোনেন, পাগলামো করে শেখ হাসিনা হওয়া যায়, কিন্তু জান্নাত পাওয়া যায় না। ভাই আমার ওয়াজে মনে হয় আপনাদের রাগ হচ্ছে মনে হয় ভাই। তাহলে কি কোরআন পড়া শিখবেন আপনারা? বলেন ইসলামের সর্বপ্রথম কোন বিষয় ফরজ হয়েছে? মাশাআল্লাহ, বলেন কি? ইকরা। ইসলামের নামাজ, রোজা, হজ, যাকাত সবার আগে ফরজ হয়েছে কোরআন শেখা। সুতরাং কোরআন যে পড়তে জানে না সে আল্লাহর প্রথম ফরজকে লঙ্ঘন করেছে, আর আল্লাহর প্রথম ফরজকে লঙ্ঘন করে আল্লাহর জান্নাত আশা করা যায় না। এবার যারা কোরআন পড়তে জানেন না শিখবেন তো। এখন তো খালি হাত না পাও তুলে দেবেন দেখাত বললি, কিন্তু বাড়ি যেয়ে শিখবেন না। হাত তোলার দরকার নাই, কোরআন শিখতে রাজি আছেন? 2 নাম্বার, কোরআন পারে কিন্তু কোরআনের অর্থ পারে না। কোরআন থেকে মুখ ফিরানোর 1 নাম্বার অর্থ কোরআন পড়তে, কথা বলে না, কোরআন পড়তে। 2 নাম্বার, কোরআন পড়তে জানে কিন্তু অর্থ জানে না। আমাদের দেশে তো ভাই শুধু কোরআন পড়লি ওরে খুশি, কারি বাসেদের তেলাওয়াত পড়ি কেন্দ্রে শেষ, আর ওই তেলাওয়াতের অর্থ করে আল্লামা সাঈদীর জীবন শেষ। কথা মনে হয় বোঝাতে পারছি না ভাই। আমি যেদিন আল্লামা সাঈদী সাহেব মারা গেলেন, জানা যায় তো গিয়েছিলাম, পরের জুমা সব মসজিদে পুলিশ লোক পাঠাইছিল না যেন সাঈদী সাহেবের জন্য দোয়া করা না হয়? কথা বলছেন না, পাঠাইছিল না? আমার মসজিদে তো ভাই ওই দিন গোয়েন্দা সংস্থার লোকে ভরে গেছে, কারণ বলতেছে কেউ যদি দোয়া না করে ঘাত তারা করবেই।
মসজিদে ঘিরে বলছে, হুজুর যদি কোনো রকম আপনি দোয়া করেন, বাইরে পিক আপ দাঁড়ানো, কোনো লাইন নেই। আমি বললাম সমস্যা নেই, আমি বাংলায় করবার না। ওরা তো বুঝতে পারিনি আরবিতি ভাই, বাংলায় জানা বলা যায়, আরবিতি একেবারে ফেরাউন নমরুদ বানিয়ে জাহান্নামের চৌরাস্তায় বসিয়ে থুয়ে বলতেছি, ও বলতেছে আমেন আমেন, যেটা আমার ধরার জন্য পাশে বসা বলতেছে আমেন।